আসসালামু আলাইকুম। আমি বলব যে অতি লোভ কোনো কিছুই ভালো না ভাই। অতি লোভ করতে যাবেন না, তাহলে কিন্তু ভবিষ্যৎ আপনার শেষ হয়ে যাবে। তো আমি এখানে জান্নাত তোয়ার কথা বলতে আছি। আপনারা তো মোটামুটি তাদেরকে পরিচিত করে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। কিছুদিন আগে তাদের স্বামী-স্ত্রীর অনাকাঙ্ক্ষিত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেটা কম বেশি আমার মতো সকলে দেখতে পেয়েছেন। তাদের মাধ্যমে হোক বা অন্য কারোর মাধ্যমে হোক, যেভাবে হোক এটা ভাইরাল হয়ে গিয়েছে। যাই হোক, তাদের জীবনটা কিন্তু ওই ভিডিওটা ভাইরাল হওয়ার পরও জীবনটা কিন্তু চাঙ্গাভাবে চলছিল। তারা অনেক উপরের লেভেলে চলে গিয়েছে। তারা দোকান খুললো, শপ খুললো, সেলুন খুললো। তারা ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতেছে, ইউটিউব থেকে টাকা ইনকাম করতেছে, বিভিন্ন ব্যাড প্রমোশনের জন্য যাচ্ছি, সেখান থেকে টাকা ইনকাম করতেছে। বিন্দাস জীবনযাপন চলতেছে বিন্দাস। কারণ ওই কাজটা থেকে ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে যে একটা মানুষ এভাবে ঘুরে দাঁড়াতে পারে, সেটা জান্নাত তোয়াকে দেখলে বোঝা যায়। কিন্তু অনেকবারে বলছিলাম, আপনারা যারা ওইসব কাজ করতে যান, একটু সাবধান। আজকে ভিডিওটা আপনাদের জন্য। যারা আমার চ্যানেলে একবার নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজে দেখে থাকছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আচ্ছা, যাই হোক, যে কথাটা বলতে আসছিলাম, যে জান্নাত তোয়া কি কারণে গ্রেপ্তার রয়েছে, ইতিমধ্যে কিন্তু জান্নাত কান্দাকাটি করতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে। তো বিস্তারিত বলবো অবশ্যই আপনাদের জন্য। ওই যে আপনাদের কি মনে আছে, ওই যে ফত্ত হিরোইন কি কারণে গ্রেপ্তার হয়েছিল, মনে আছে? আচ্ছা, ওই আরো সহজ করে আপনাদেরকে যদি দিই, আইপিএল এর মধ্যে কি ধরা হয়? হ্যাঁ, ফোনের মধ্যে। হ্যাঁ, বুঝছেন তো এবার। নাম তো নেওয়া যায় না ভাই, সমস্যা আছে। তো ওইটা আর কি জান্নাতোয়া প্রমোশন করতেছে এগুলা, বিভিন্ন মানুষকে মানে উদ্বুদ্ধ করতেছে যে এগুলো ধরার জন্য, এগুলা খেলার জন্য। একটা প্রতিষ্ঠান তাদেরকে কিছু টাকা দিচ্ছে আর কি। লোভ না, বলছি না, লোভ। আপনারা কোনো কিছু অতিরিক্ত লোভ করতে হবে। লোভে শেষ পাপে শেষ। তো তারা লোভ করতে গিয়েছে, প্রমোশন করতেছে ওইসব বিষয়। হ্যাঁ, খেলেন আপনারা, খেললে আপনি বড় লোক ধনী, এক মাইরে শেষ, ছয় একটা লাখ লাখ টাকা। তো এসব প্রমোশন করতে গিয়ে এখন কিছু সচেতন মহল এই ভিডিওটা দেখার পর তাদের নামে অভিযোগ করার পর এই তোয়াকে গ্রেপ্তার করে, আটক করে। তো জান্নাতকেও আমার তো মনে হয় জান্নাত এই ধরনের কাজ করেছে। তার ভিডিও আমি কয়েকটা দেখতে পেয়েছি। তাকেও কিন্তু আটক করা উচিত ছিল, কিন্তু সে সম্ভবত মা হতে চলছে, এই ধরনের বিষয়ের কারণে বিবেচনা করে তাকে আটক করেনি। ইতিমধ্যে কিন্তু তোহাকে জামিন কিন্তু দেয়নি আদালত। কারাগারে, জেলখানায় পান্তা ডাল খাও। বৈশাখের মেলা, বৈশাখে এখন আমি কারাগারে দেখছি যে পান্তা ভাত, ইলিশ মাছ, এগুলা ভালো ভালো খাবার দিচ্ছে, খাও এখানে। আমি বুঝি না, এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় দেখতে পাচ্ছি যে এই ধরনের যারা সেলিব্রিটি বা বড় হয়ে যায়, মানে উপরে টপ লেভেলে চলে যায়, তারা কিছু একটা করে তারা মনে হয় যে জেলখানা গেলে, কারাগারে গেলে মনে হয় তারা একটু আরো সেলিব্রিটি হয়ে যাবে, আরো একটু বড় হয়ে যাবে। না রে ভাই, এই ধরনের না। আপনারা যেগুলা ভাবতেছেন, মানুষ আপনাকে থুতু দিচ্ছে, সিসি দিচ্ছে। আপনি মনে করেন যে আপনি কারাগারে যেতে পারলে আপনি মনে হয় আপনি নিজেকে প্রাউড ফিল করতেছেন। এই ধরনের কাজ করবেন না। অনেকেই করতেছেন, শুধু জান্নাত তোয়া না, জান্নাত তোয়ার বাইরেও আরো অনেকে এই ধরনের কাজ করতেছে। তাদের বিরুদ্ধেও প্রশাসন এই ধরনের কাজ চালানো দরকার, জান্নাত তোয়ার বিরুদ্ধে যে ধরনের কাজ চালিয়েছেন। তো আশা করব আজকে ভিডিওটা থেকে আপনারা অন্তত কিছু একটি শিক্ষা গ্রহণ করতে পারবেন, যে এই ধরনের কাজ আপনারা কেউ করবেন না, আর এই ধরনের পাল্লায় কেউ পড়বেন না। উভয় কিন্তু শেষ হয়ে যাবেন। আপনি মনে করেন ১ টাকা দিবেন, ১০ টাকা পাবেন, এই লোভে আপনি সর্বহারা হয়ে যাবেন। তো ব্যাপারটা বুঝেন। আর জান্নাত তোয়ার বিষয়টা, যাই হোক, তারা তো কিছুদিন আগে তো এমনিতেই ভাইরাল হয়ে গিয়েছিল, যে তাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভাবছি যে না, অন্তত তারা এখন ভালো হয়ে যাবে, কিন্তু না। ওই যে কাফিল ব্লক, ওরা কি আর জীবনে সোজা হবে? ওই রকমই থাকবে।